সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলায় আব্দুল্লাহ, শেরেস্তি এবং তানভীরকে আদালতে আনা হয়েছে। সেখানে আছেন সহকর্মী লিটন মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। লিটন মাহমুদ, এই বিষয়ে আরও নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে? সেই মামলায় আজ কিন্তু ৩ আসামিকে আদালতে আনা হয়েছে। বেলা ২:৩০টার দিকে সেই ৩ আসামিকে আদালতে দুটি ভ্যান গাড়িতে করে আনা হয় এবং এর পরপরই আদালতের যে হাজতখানা রয়েছে সেখানে কিন্তু তাদেরকে প্রবেশ করানো এবং সেখানেই এই মুহূর্তে তারা অবস্থান করছেন। আমরা যতদূর জানতে পেরেছি শেরেবাংলা নগর থানার যে জিআরও রয়েছে, অর্থাৎ সেখান থেকে তারা আমাদেরকে যেমন জানিয়েছেন ৩ জন আসামির প্রত্যেককেই কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য মামলার যিনি তদন্ত কর্মকর্তা রয়েছেন তিনি ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছেন। বেলা ৩:৩০টার দিকে এই রিমান্ড আবেদনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ চিঠি তার আদালতে এই শুনানি হবে এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এই যে ৩ জন আসামি তারা হেফাজতে থাকা অবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং এই মামলায় আরো বিশদ কি কি বিষয় রয়েছে এবং এর নেপথ্যে কারা রয়েছেন, ওই যে বিষয়গুলো রয়েছে, মামলার রহস্যের যে বিষয়গুলো রয়েছে সেগুলো উদ্ঘাটনের জন্য কিন্তু এই আসামিদেরকে রিমান্ড চাওয়া হয়েছে এবং সেই অনুযায়ী রাষ্ট্রপক্ষের যিনি কৌঁসুলি রয়েছেন তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। রিমান্ডের পক্ষে তারা যুক্তি তুলে ধরবেন। এখন পর্যন্ত এই মামলায় আসামি পক্ষে তারা আসলে রিমান্ডের বিরোধিতা করবেন বা আইনজীবী কোনো নিয়োগ হয়েছে কিনা সেটি আমরা জানতে পারিনি। সে বিষয়ে জানলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। তো রেদওয়ান, এই ছিল সর্বশেষ তথ্য। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা সেসব তথ্য জেনে নিতে চাই। আপনাকে ধন্যবাদ লিটন মাহমুদ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।